হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। অ্যান্ড অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো কমেন্টে যে দিদি তুমি এখন কেমন আছো, বা দিদি তুমি কেমন আছো, যারা আমার ফ্রেন্ড সার্কেলে আছো। তো তাদের জন্য আরও ভিডিওটি স্পেশালি বানালাম যে এখন আমি অনেকটা ভালো আছি, অনেকটা সুস্থ আছি। অ্যান্ড হ্যাঁ, দাগগুলো তো একটু থাকেই, সেটা তো সবাই জানে। তো আস্তে আস্তে সেগুলো কিন্তু একটু টাইম লাগবে, ওগুলো যেতে একটু টাইম লাগবে। সো দেখো, ফাইনালি আমাদের পেছনের যে বাগান পুরো ভরে গেছে, সবুজ দেখাচ্ছে চারিদিক। অ্যান্ড এই যে আমাদের সেই যে তোমাদের ক্রিসমাস ট্রি, এটা আমি যখনই আসি তখনই ফটো তুলে নিয়ে যাই, তাহলে কি বোঝা যায় যে কত বড় হচ্ছে। একটা ঝলমলে দিন, খুব ভালো লাগছে দেখে, তাই না? পুরো সবুজ চারিদিকে, শুধু সবুজ আর সবুজ। যে এই আম গাছটাতেই আমাদের এবছর আম হয়েছিল, বেশি হয়নি, 2 কি 3টা আম ধরেছিল। মা যেটা আমাকে বলেছে যে বেশি হয়নি, তো তার মধ্যে আমাকে একটা আম দিয়েছিল, কিন্তু আমগুলো বেশ বড় বড় হয়েছিল। সো দেখো, ফাইনালি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে দাগগুলো তো থাকবেই, কিচ্ছু করার নেই, এখন দাগগুলো যেতে টাইম লাগবে। বাট আগের থেকে অনেক আমি সুস্থ আছি। তো এই টাইমটাতে একটু বেশি কেয়ারে থাকা দরকার, তাই না? তো বাইরেও ওই জন্য বেরোচ্ছি না খুব একটা। অ্যান্ড সবই ওই নর্মাল খাবার দাবার যা খাচ্ছিলাম। তো আজ একটা স্পেশাল জিনিস হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো আরও বেশি করে, ওই জন্য আরও ব্লগটা বানালাম। অ্যান্ড অবশ্যই আমার কি বলবো, আর এত চুল ঝরছে কি কিচ্ছু বলার নেই। তোমাদেরকে দেখায়, চুলটা খুব পাতলা হয়ে গেছে, চুলটা ঝরে ঝরে। তো আমার মা বলছে যে এই সময় এটা হয়, চুল ঝরবে, কিচ্ছু করার নেই। অ্যান্ড এই দেখো, বিনুনি বেঁধে দিয়েছিল মা। আমি তো বিনুনি বাঁধতে পারি না, তো মাকে দিয়েই বানিয়েছিলাম বিনুনিটা। তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করেই জানিও। অ্যান্ড সবাই ভালো থাকো। অ্যান্ড বর্ষাকালে না প্রচুর ভাইরাস, প্রচুর ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়, তো এটা একটু খেয়াল করেই সবাই কিন্তু বাইরে যাতায়াত করবে। তো হঠাৎ আমি ভিডিও করতে করতে বাবার এই পুরনো ছবিগুলো দেখতে পেলাম। দেখলাম যে বাহ, এই ছবিগুলো আবার বের করেছে। বাবা এটা জয়পুর গেছিল, রাজস্থান, তখনকার এটা ছবি। প্রায় হবে এটা মনে হয় 5 থেকে 6 বছর হয়ে গেল, না আরও বেশি বোধহয়। আর এটাই যে মা বাবার একসাথে ছবি। তো পুরনো ছবিগুলো দেখলে বেশ ভালো লাগে। তো এগুলো দেখছি যে বের করে সাজিয়েছে দেওয়ালের মধ্যে। আমি মাকে পরে জিজ্ঞেস করলাম যে বাহ, ছবিগুলো তো বেশ ভালো লাগছে, কত পুরনো ছবি, তাও দেখো কোয়ালিটিটা কত ভালো, যে এখনও একদম এক্স্যাক্ট ওই রকমই আছে। তখন আমরা ছোট ছিলাম যখন এই ছবিগুলো মা ওরা করেছিল। অ্যান্ড এই যে ভাইকে ডাকছিল মা কন্টিনিউয়াস, নিচের থেকে ডাকছে, কিন্তু ও তো ঘুমাচ্ছে। তারপর আমি ওকে উঠিয়ে দিলাম যে ও ডাকছে, ও এত ঘুমাচ্ছে যে ও উঠছেই না, কন্টিনিউয়াস ওকে ডেকে যাচ্ছে। তারপর আমি যখন ডেকে দিলাম তখন ও নড়ে চড়ে বলল হ্যাঁ আসছি, ওরও কাজ আছে। তো ওর রুমটা থেকেও দেখো বাইরে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। অ্যান্ড আমাদের এখানে একটা ছোট ছাদ হয়েছে, যে রান্নাঘরটি বানানো হয়েছে আমাদের, তাদের উপরে তো একটা স্পেস ছিল, তো সেটা ছাদের মতো করা হয়েছে। তো ওইখানে দেখছি মা কিছু গাছ লাগিয়েছে। তো ভাবলাম চলো তাহলে তোমাদেরকেও দেখাই। মা বলছিল লঙ্কা গাছ হয়েছে, দেখবি। আমি বললাম ঠিক আছে, যাই তাহলে, ঘুরে একবার দেখে আসি। তো ফাইনালি আমি চলে এলাম, দরজা খোলা হচ্ছে, দরজাটা খুলছি আমি। এটা এখানে আসলে কেউ যাতায়াত করে না, তো তাই জন্য চাবি দেওয়াই থাকে সবসময়। এই যে অ্যালোভেরা গাছ লাগিয়েছে, টবগুলো কিন্তু সাজিয়েছে আমার ভাই সব। তারপর এই যে এখানে জবা গাছ লাগানো হয়েছে, ছোট ছোট দেখো কুড়ি এসে গেছে জবা ফুলের। আর এই যে এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ, এখানেও প্রচুর গোলাপ ধরছিল, এই যে পড়ে আছে পাপড়িগুলো ঝরে ঝরে পড়েছে। অ্যান্ড ওই যে ছোট্ট পাশে লঙ্কা গাছ। তো তোমাদেরকে দেখাই, আমি কিন্তু লঙ্কাগুলো উঠিয়েও নিয়েছি। তারপর মায়ের কাছে একটু বকা খেলাম, কারণ লঙ্কাগুলোতে না ঝাল হয়নি তখনও। তো আমার তো দেখে বেশ লোভ লাগলো লঙ্কাগুলো। আমি যেহেতু লঙ্কা খেতে পছন্দ করি, মুড়িতে না লঙ্কা খেতে খুব ভালো লাগে লঙ্কা দিয়ে, তো এই জন্য আমার তো দেখে খুব লোভ লাগলো যে একটু খাবো লঙ্কা। কতদিন সেই ওই বিস্বাদ খাবার খাচ্ছি। তো কিন্তু লঙ্কাগুলো দেখলাম, দেখে এত সুন্দর লাগছে, অ্যান্ড এত সুন্দর স্মেল লঙ্কাগুলোর, যে কিচ্ছু বলার নেই। দেখেই মনটা ভরে গেল সকাল সকাল। তো তোমরা কারা কারা লঙ্কা এরকম খেতে পছন্দ করো, কাঁচা কাঁচা লঙ্কা চিবিয়ে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখো, দেখেই ভালো লাগছে না মনটা? ওফ, কি ক্লিয়ার, কি পরিষ্কার একদম লঙ্কাগুলো।
অ্যান্ড এগুলোতে কিন্তু কোনো সার টার দেওয়া নেই, জাস্ট লঙ্কা গাছ লাগিয়েছে মাটিতে আর হয়ে গেছে। অ্যান্ড এই যে ফাইনালি চলে এসেছি। বাবা কন্টিনিউয়াস চিৎকার করছে ডাব এনেছি, ডাবটা খা করে মাথা খারাপ করে দিচ্ছি সকাল থেকে। তো দিয়ে আমি ফাইনালি তখন বাজে 12টা থেকে 12:30। আমি বললাম ঠিক আছে চলো তাহলে ডাবটা কাটা যাক। তো ডাবটা কাটাই ছিল, কিন্তু জাস্ট একটু সামনেটা ওখানটা একটু ফুটো করলেই হয়ে যাবে। কে করবে? আমাকেই করতে হবে। তো ফাইনালি আমি ডাব নিয়ে বসে পড়েছি যে ডাবটা খাবো বলে, কারণ এই সময় বলে যে ডাব খেলে ডাবের জলটা খুব উপকার করে শরীরের জন্য। সো কিছুটা খেয়ে নিলাম অ্যান্ড কিছুটা এই স্কিনে লাগিয়েও নিলাম। তো কিছু কিছু ঘরোয়া রেমেডি আছে, এগুলো করলে দাগগুলো ইজিলি চলে যাবে। মানে আমার যখন হয়েছিল আমি তো বিশ্বাসই করতে পারিনি যে কেন হলো আমার, ঠিক আছে, কোথার থেকে যে ভাইরাসটা এলো আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। তো ফাইনালি ডাব কেটে ডাবের জল খেলাম অ্যান্ড তারপর সেই ডাবের জল একটু মুখেও মেখে নিলাম। যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড একটা লাইক করে দিও। তোমরা লাইক করো না, আমি তো সেটাই অবাক হয়ে যাই। ভিউজ তো প্রচুর আসে কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট আসে না, খুব কম। পার্সোনালি অনেকে কমেন্ট করে যে কী হয়েছে তোমার বা কী হয়েছে তোর, কিন্তু তোমরা ব্লগে কেন কিছু কমেন্ট করো না, সেটা খারাপ লাগে। তো এই দেখো মা ফাইনালি কী করছে, চলো তোমাদের দেখাই। মা এই যে দেখো তালের বড়া বানাচ্ছে, তালের ফুলুরি। সো এই সময় বর্ষাকালেই তো তাল পাওয়া যায়, তোমরা জানোই। তো এটা কিন্তু আমাদের জন্য স্পেশাল কারোর জন্যই হচ্ছে, ঠিক আছে? কার জন্য স্পেশাল হচ্ছে তোমাদেরকে সেটা সব জানাবো, কিন্তু এন্ড অব দি ভিডিওটি দেখতে হবে তার জন্য। তো আমি বললাম তো তুমি কার জন্য করছো, আমরা তো খেতেই পারবো না এখন, তো তুমি কার জন্য তালের ফুলুরি করছো? বলছি কেন, একজন খাই যে খুব পছন্দ তার তালের ফুলুরি। আমরা কার? তো আছে একজন, মানে একজন বলতে আমার হাজব্যান্ড, ঠিক আছে? তো ওর যে আসার কথা ছিল সেটা মানে ও হঠাৎই বললো, সকালে জানাচ্ছে যে আমি কিন্তু যাব আজকে। বলছে না তুমি অনেক দিন গেছো, বলছে তুমি অনেক দিন গেছো, হ্যাঁ একা একা লাগছে বাড়িটা, আমি যাবো তোমার সাথে দেখা করতে। আমি বললাম যে এই তো আমি কবে এলাম, 3 দিন হয়েছে খুব জোর কি, হ্যাঁ 3 days না 4 days হয়েছে, তার মধ্যেই তুমি আমাকে বলছো যে এই অনেক দিন হয়ে গেল তোমাকে দেখিনি। তো ফাইনালি ও এসে পড়েছে বিকেলবেলা, মানে সন্ধেবেলা হয়ে গেল ও এসেছে। দেখো এবার ওর মুখে শোনো যে ও কেন এসেছে, ও কি উত্তর দেয় দেখো। তুমি হঠাৎ চলে এলে যে? হ্যাঁ গো, এমনি এলে? সত্যি? এই তো 2 দিন আগেই তো আমি এলাম, তাও তুমি চলে এলে। 2 দিন আগেই তো আমার সাথে দেখা হলো। ও কার জন্য এলে? নিজেতে গেলে? এ বাবা, ও ফোনে তেমন তুমি মিথ্যে কথা বলো আমাকে? ওহো তুমি সবসময় কি ভাবো যে তোমার জন্য আমি আচ্ছা, আমার তো এমনি বলেছে যখন বলি হবে তখন চলে আসবে। এদিকে তাকিয়ে বলো, সত্যি তো? ঠিক তো? তাকে মতো বলে চলে আসবে এখানে, আমি আসি না। আচ্ছা আচ্ছা।